খুব ভাই ও বোনেরা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেশের অবস্থা তো আবারও গ্যাঞ্জাম চলতেছে। আপনাদের সাথে কিছু আমাদের ফ্যামিলির কথা বলার জন্য আসছি। শাবাবের বাবা আজকে অনেকদিন যত অসুস্থ আপনারা জানেন। এখন সে তো আগে মাঝে মাঝে একটা ছোটখাটো ভিডিও ছাড়তো, এখন আর ছাড়ে না। তো বললাম শাবাবের, আয় শাবাব, তোর বাবার সাথে একটা আমরা ভিডিও করে রাখি, যে তোর বাবাই যদি কোনো কিছু হয় তো দেখতে পারবি যে আমার বাবাই আমার মায় আমি একসাথে একটা ভিডিও রাখছি। তো এই কারণে ভিডিওটা করার জন্য আসছি আর আপনাদের সাথে কিছু কথা বলবো। কথাগুলো হলো যে আগে ঢাকা মিরপুরে ছিলাম, তখন তো একসাথে খাইতাম, তখন সবাই একসাথে ছিলাম। এই শাশুড়িরা, জালে আমি, ননদ, দেবর, আবিস তো একটা দেবরে ছিল, ননদ ছিল, সবাই একসাথে আসছিলাম। তখন তো আমার স্বভাব ছিল না, তখন আমার মেজু দেবরের একটা ছেলে আসছিল, তো আমরা একসাথেই খাইছি। পরে আমি এখানে প্রায় 15 বছরের মতন থাকার পরে আবার মুন্সিগঞ্জ আসলাম। সাগরের বাবা অসুস্থ, ওইখানে তো কোনো কাজ কাম করতে পারে না, তো মুন্সিগঞ্জে এসে একটা খাবারের দোকান দিয়েছিলাম। দোকান দেওয়াতে দোকানটা মোটামুটি ভালোই তখন চলছিল। চলার পরে আস্তে আস্তে আবার বেচাকিনি ছিল না, তো তখন আমরা ভালো ছিলাম। তখন আমরা এই বাসাটিতেই আইসা, না অন্য একটা বাসায় উঠছিলাম, ওই বাসায় 4 মাস থাকার পরে এই বাসায় আসছি। ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই ছিল। তখন তো আমার একটা ছেলে হইলো শাবাবের, আমি এখান থেকে 1.5 বছরের মতন নিয়ে মুন্সিগঞ্জ আসছি। আসার পরে এই যে আজকে চলতেছে, শাবাবের বয়স চলতেছে 1.5 বছর, এই 1.5 বছর তো নিয়ে আসছে। আজকে শাবাবের বয়স 13 বছর চলতেছে, ক্লাস 7-এ পড়ে। তো ভালোই ছিলাম, হঠাৎ করে আবার শাবাবের বাবা অসুস্থ হইলো। এখন তো কাজ কাম নাই ওরকম, নিজেদের চলতে অনেক কষ্ট হইতেছে। আমি কি করবো, আমি ছেলের পড়ালেখা, শাবাবের বাবারও অনেক টাকার ওষুধ লাগে, আমারও ডায়াবেটিস, অনেক টাকার ওষুধ লাগে। তো এইভাবেই চলতেছি। তখন শ্বশুর শাশুড়ি, যখন শাশুড়ি আসছিল, শ্বশুরও তো এখন আছে। তো আমরা এখানে থাকতাম, শাশুড়ির যা খরচ ওষুধ, তার আবার একবার ব্রেন টিমার হয়েছিল, তখন অপারেশন করছিলাম, ঢাকা ছিলাম। তার সেবা যত্ন, খাওয়ান, ওষুধ বড়ি যা লাগে সব করতাম, দিতাম। এখন ঢাকা থেকে মুন্সিগঞ্জ এসে বসি। শাশুড়ির আবার কিডনির সমস্যা হইলো, তার আবার একটা মেশিন বসাইছে হাতের ভিতরে ডায়ালিসিস করার জন্য। তার ট্রিটমেন্ট চালাইতো 2 নম্বর এই কিডনি হাসপাতালে। তার যাবি তো যা খরচ আছে, আমার 1 টাকা পড়লে, 1 টাকা দিতে হয়েছে 20,000 টাকা পড়লে। আমি খাইছি না খাইছি, আমার ডায়াবেটিস, আমি অসুস্থ, এটা মনে করতাম না। পুরা তার যা খরচ দেবরের আর নন্দনের যদি নাও দিছে, আমার টাকাটা এখান থেকে আমি প্রতি মাসে তার জন্য পাঠাইছি। কিন্তু আমার হাজবেন্ড যখন অসুস্থ ছিল, তখন আমার শ্বশুর সরকারি চাকরি করতো, তখন আমারে কিন্তু তারা 1 নলা ভাতও দেয় না। আমার বাবা মায়ের টাকা পয়সা দিছে, আমার হাজবেন্ডের সুস্থ করছে, আমার খাওয়ান, তখন তো আমার ছেলেরা ছিল না। কিন্তু অন্য মানুষ হইলে, হ্যাঁ মেয়েরা হইলেই কোনো দিন শ্বশুর শাশুড়ি দিত না, কিন্তু আমি যা লাগতো তা এই মুন্সিগঞ্জ তার জন্য পাঠাইতাম। কিন্তু শাশুড়ি মনে করেন আরো 4 বছর আগে মারা গেছে। ডায়ালিসিস করতো, অবস্থা খুবই খারাপ, পয়েন্ট একদম জীবিত হয়ে গেছিল। তারপরে শাশুড়ি মারা গেল, শাশুড়ি এখানে মারা গেছে মাটিমুটি দিয়া। ওইখানে আবার গেঞ্জাম হয়েছিল, আমরা আইসা করছি মুন্সিগঞ্জে যাই। পরে মনে করেন মুন্সিগঞ্জ আসার পরে আমি, আমার শাশুড়ি বাচ্চা থাকছে, আমি মুন্সিগঞ্জে থাকাতে 1 মাস 2 মাস 3 মাস আমার বাসায় এসে শ্বশুর শাশুড়ি ননদ দেওয়ারেরা সবাই বেড়াইছে, তো থাকছে, আইছে, খাইছে। তো এখন হঠাৎ করে তো শাশুড়ি মারাই গেছে, এখন শ্বশুর আছে। মানে দেবরের সাথে বসছি যে শাশুড়ি আসলে শাশুড়ির খরচ তো আমরা সব দিছি, এখন শ্বশুরের কিভাবে দিমু আমরা? সবাই বাড়ি তো সবাই ভাগ করে নিছে, ননদেরা সমান নিছে, আমাকেও সমান দিছে। একটা ছোট পাকনা ননদ আছিল, ও আবার সবাই ভাগ করে দিছে, আমরা এটা জানিও না, সবাই সমান করে দিছে। যাই হোক, এখন শ্বশুরের টাকা পয়সা দিতে হইব কিভাবে? তো আমার জালে বলছে তার ওষুধের টাকা যা লাগে ওইটা হ্যারে দিয়ে দিবেন সবাই ভাগ করে। আর হ্যার একটা এক্সট্রা একটা রুম আছে, ওই রুমের ভিতরে আমার দেবরের ছেলে থাকে, তো রুমটা ভাড়া দিলে তো 3,000 টাকা দিতাম। তো এই রুমের যায় হ্যারে খাওয়ামো আর হ্যার ওষুধের টাকা দিবে। বলছে মাসে এর 500 টাকা করে ওষুধ লাগে, সবাই দিয়ে দিবে। তো আমি এখান থেকে 500 টাকা করে দিতাম। পরে শুনি কেউই দেয় না, তো দেয় না। তারপর আমি বললাম যে আমি দূরে থাকি, আমার টাকাটা তো সবসময় শাশুড়ির সময় আদায় করে নিছে, এখনো শ্বশুরের, তো সবাই তো বাড়ি ভাগ করে নিছে, সবাই দেন, মানে কেউ দেয় কেউ দেয় না। পরে হঠাৎ করে দেবরে কইছে কেউ দেওয়া লাগবে না, হ্যার হ্যার আবার এক্সট্রা ওই যে বাড়ি আছিল যেটা ননদ ভাগ করে দিছে দেবরেরা। তো ওর আবার করছে কি,
কি এক ননদে দেবরের কাছে বিক্রি করে গেছে, আরেক দেবরে আমার কাছে বিক্রি করে গেছে। তো ওরা বিক্রি করা যাওয়ার পরে যেই টাকাটা মানে আমার শ্বশুরের থাকলে খাইতো, ওই টাকাটা আবার ওরা দিয়া গেছিল। তো এই টাকাটা আমার দেওয়ারে আবার এর কাছে রাখছে, বলছে এই টাকাটা আব্বাই ওষুধ ওষুধ খাইবো, কেউ দেওয়া লাগবে না। পরে শুনি এই টাকা ওইভাবে সব ভাঙে ফেলাইছে। আমি তো দূরেই থাকি, আমি টাকাটা সবাই থেকে নিয়ে আদায় করে দিয়ে এসেছিলাম। তো এরা ভাঙা ভেঙে লাইছে। পরে এখন বলতেছে যে আব্বার এত টাকার ওষুধ লাগে, 4,000 টাকার মাসে ওষুধ লাগে, সবাই টাকা দিতে হইব। তো আমি আবার গেছি কতদিন আগে সাবাবের বাবার নিয়ে ওইখানে যাওয়ার পরে বললাম যে বাড়ি করতে সবাই বাক করে নিছে, ননদেরা নিছে, দেবরেরা সবাইকে 1 সমান, মেয়েরা 1 সমান নিছে, ছেলেকে তো আর বেশি দেয় না, সবাই 1 সমান নিছে। তাহলে এর দায়িত্ব সবাই নিব, আপনি একলা নিবেন কে? আর একটা কাজে তো নয়, সবাই নিব, তো বসেন। পরে বললাম যে হ্যাঁ একটা মানুষের খাইতে মাসে 3,000 টাকা লাগবে, হ্যাঁ 4,500 টাকার ওষুধ লাগে। তো প্রতি মাসে 4 জনের বাড়ির আবাক করে নিছি, 2 জনে শুভেচ্ছা গেছে, 4 জন আছি। সবাই 3 মাস করে হ্যাঁ খাওয়ান ওষুধের টাকা দিতে হইব, শাশুড়ির যেভাবে দিছে এখন এইভাবে দিতে হইব। তাই বললো ঠিক আছে সবাই এইভাবে দিবেন। তো আমি কইছি যদি সবার সংসার চলে, হ্যাঁ হ্যাঁ সবাই ভালো মতন খাওয়াইবো দিব। এখন আবার জালে খাওয়াইতো, জালের আবার ক্যান্সার হয়েছে, এরই তো অনেক টাকা পয়সা লাগতেছে। মানে হ্যাঁ আমি বললাম তো আপনি একা দেখবেন কে, আপনি একলা খাওয়াবেন কে? সবাই তো বাড়ির ভাগ নিছে, কে খাওয়াইতে পারে না পারে না, ভাগ সবাই নিছে সবাই। আমার দামে অসুস্থ, আমি যদি সব সময় শাশুড়ি গো টাকা শ্বশুরের টাকা দিতারই তো সবাই দিবেন না কে? আপনি বাঁচায় দেন কে? আমার দেবরে সব নন্দকে বাঁচায় দেয়, কিন্তু আমার বেলায় সবকিছু নিয়ে যায়, আমার আর ছাড় দেয় না। আমার তো 1 টাকা পর্যন্ত সব নিয়ে যায় মনে করে। আমার যেন অসুস্থ, আমি যে খাইটা খাই, একটা দোকান চালাই, হ্যাঁ অসুস্থ থাকলে না যাই তাহলে আমি করি, কিন্তু আমার কোনোদিন ছাড় দেয়নি। তো আমিও বললাম যে সবারে ছাড় দেন, এবার থেকে আর কেউ ছাড় দেবো না, সবাই টাকা দিবেন, হ্যাঁ খরচ সবাই দিবেন। পরে বলছে যে হয় এই মাসের থেকে এই যে দেওয়া হইব, জুলাই মাসের থেকে দেওয়া হইব সবার, 3 মাস করে একজনের ভাগে হ্যাঁ খাইবো, আর 3 মাস করে ওষুধ দিব। তা আমি বলছি ঠিক আছে এইভাবেই চলবো। তো এখন মনে করেন স্বভাবের বাবার তো কোনো গ্যারান্টি নেই, আজকা বেলা কালকা খারাপ, কোন শুন কি হয়। তা আমি তো কারো ঠকাই না, আমারও কিন্তু সবাই ঠকাইছে। আমার শাশুড়ি বাড়ির বাঘ আমারে দেয় না। আমি মুন্সিগঞ্জ আসছি কেন জানেন? আমার হেরা ঘরে বাড়িঘর ঠিক করছে, আমার বলে এত টাকা দিতে হবে। আমি বলছি আমার এই রুমটা দিবেন, তাহলে আমি সব টাকা দেবো। এই রুমে আগে ছিলাম, এই রুম হেরা দেয় না, মেয়ের জামাই দিছে। তো আমার অনেক কাহিনী বাহিনী করে বাসা থেকে দিয়েছে, কিন্তু আল্লাহ কিন্তু আমার মারা নেই, আল্লাহ ভালোই রাখছে। কেন আমি একটা সৎ নারী, হাজবেন্ড অসুস্থ, কোনোদিন লুপ করে নেই, কোনোদিন কারোর কাছে একটা টাকাও চাইনি। আল্লাহ আমারে ভালো রাখছে, আমার একটা সন্তান হয়েছে, আমরা অনেক ভালো আছি। কিন্তু এই সন্তান স্বামী নিয়ে আল্লাহ ভালোই রাখছিল, কিন্তু এখন তো ওর বাবা অসুস্থ, এখন জানি না তখন কি হয়। আর এখন তো দেশের অবস্থা এত ভালো না। কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আমি অনেকদিন পরে আসলাম আপনাদের সামনে। আমার হঠাৎ করে বুকে ব্যথা দেখা দিছে। ব্যথা দেওয়ার পরে তখন আমি কি করব, তখন আমার ওয়াইফও বাসায় নেই, আমার ছেলে বাসায় আসলে। তাই আমার মনে করেন শুক্রবারের দোকান বন্ধ থাকে, শনিবারও আমি বন্ধ রাখছি। রাখার পরে সন্ধ্যার সময় আমি এক জায়গায় ফোন দিয়েছিলাম, দিয়া আবার ঘরে ঢুকমু, আর এর ভিতরে আমার বুক ব্যথা, শরীরে অনেক ঘাম, বাম হাতটা ঝিনঝিন করতে আছে। পরে আমি সার্জেল ওষুধ খাইলাম। সার্জেল ওষুধ খাওয়ার পরে আপনার মনে করেন কমতেছে না। তার চুষাকার ট্যাবলেটগুলি ওইগুলি কামড়াইয়া আপনি মনে করেন পানিটা গিলা খাইছি, এরপরে কাজ হইতেছে না। তারপরে আমি শুয়ে রইলাম। আমার পাশের রুমে, পাশের ফ্ল্যাটে এক আপু আছে, এই আপু ডাক দিলাম আপুরে, আমার ছেলেকে ডাক দিল, আন্টি আমার বাবার সমস্যা হয়েছে, আপনি একটু আসেন। এই আন্টি আবার এক হসপিটালে চাকরি করতো। পরে হ্যাঁ দেখা বললো হ্যাঁ মনে হয় স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করতে পারে, নাহলে স্ট্রোক করতে পারে, হ্যাঁ সদরে নিয়ে যান। তো সদরে গেছি। পরে হ্যাঁ একটা ইসিজি করছে, ইসিজি করে বলতেছে হ্যাঁ তো একটা বড় ধরনের স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। তখন তারে আপনি প্রাথমিক একটা চিকিৎসা দেওয়ার পরে ব্যথা কমায়া, আর আমার আবার এই জিনিসটা কিনতে বলছিল। এই যে এটা আমি যখন ব্যথা ওঠে, এটা আমি জিরবার নিচে দেই, এই জিনিসটা না কইরা জিরবার নিচে দিয়া মুখটা বন্ধ রাখার পরে কিছুক্ষণ পরে ব্যথাটা একটু কমে। তাই আমি হৃদরোগ হসপিটালে ছিলাম 5 দিন। 5 দিন থাকার পরে আমার সাথে অনেক মানুষে মরছে, আল্লাহ আমারে বাঁচায় রাখছে আপনাকে দোয়ায়।
বাচ্চা রয়েছি, এখন মনে করেন আমি তো ঠিক মতো কাজ কাম করতে পারি না। যেদিনকার বেশি সমস্যা হয় সেদিনকে আমার ওয়াইফে যায়, আমার ছেলে যায়, যায় মনে করেন ওই যে শাটারটা খুললা ভিতরে কুচায় বসে, আল্লাহ বেচা কিনি যা দেয় তাই আমরা দিয়া খাইতেছি। এখন তো দেখেনি তো দেশের যে অবস্থা, এখন তো কাস্টমার অনেক কমে গেছে। এখন আমরা কি করব মনে করেন, ঠিক মতো মনে করেন চলতেও সমস্যা, তখন আল্লাহ এমনি রাখছে। এখন তো আমার মনে করেন 7 থেকে 8 পদের ওষুধ লাগে, ওষুধ খাইলে কি হইব, এই মনে করেন বুকে ব্যথা উঠতে যায়। আর যেসব খাবারে মনে করেন চর্বি জাতীয় ওইসব খাবার আমার বুঝা খাইতে হইতাছে। যেমন আগে মনে করেন আপনার গরু গোস্ত খায়া ফেলাইতাম, কি আপনার মনে করেন যেটা মনে চেয়ে সেইটাই খাইতাম, কিন্তু এখন তো আর গরু গোস্ত আমি খাইতে পারি না। যদি মনটা চায় গরু গোস্ত খামু, কিন্তু খাইতে পারতাছি না। চিন্তা করতেছি ওষুধ খাইতেছি, আবার এই চাল জাতীয় খাবার খামু, খাইলে তো আবার বুক ব্যথা উঠে দেখা, অনেক বুক ব্যথা ওঠে। বুক ব্যথা উঠলে মনে করেন এই স্প্রে মারলে কমে, আবার দেখ সময় দেখা কমে না, আবারও মনে করেন আমার স্প্রে মারতে হয়। এরকম 2-3 বার মারলে পরে আবার কমে। এরা মনে করেন আপনার কি করবো, মনে করেন আমার তো মনে করেন অবস্থা অনেক খারাপ, মানে এত খারাপ। আমার ছেলে আছে, ও মনে করেন বাবা তোমার বুক ব্যথা উঠছে, আমি যদি একটু চুপ করে থাই, বাবা তোমার বুক ব্যথা উঠছে নাকি। আবার দেখেন আমি যেন যে অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার আবার মেরুদণ্ডতে একটা অপারেশন আছে, পায়ে একটা অপারেশন আছে। তখন তো মনে করেন আমার নানান ধরনের সমস্যা, আবার লিভার ফাংশনের সমস্যা। তখন তো আল্লাহ যে আমার বাঁচায় রাখছে, মানে কি কমু কারণ আল্লাহ আমার বাঁচায় রাখছে, মানে আল্লাহ কোন উসিলাত আল্লাহ আমার বাঁচায় রাখছে মনে করেন, মানে এর মধ্যে আমরা আছি, ভালো মন্দ মিলাই আছি। এখন আমার ওয়াইফে তো মনে করেন মাঝে মধ্যে আমার যেটুকু পারে সেটুকু মনে করেন আমার সহযোগিতা করে, আবার কাজ কাম ঘরের করতে হয়। ওখানে মনে করেন আমরা এমনি আছি। এখন আমাদের দোকানটাও চলতেছে না। আপনারা আমাদের এই সিলিন্ডারে বেশি বেশি করে দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। আমরা এখন তো আমার ছেলেটা তো আমার সাথে ছিল, দেখলেন ছেলে আল্লাহর রহমতে 13 বছর হয়েছে, বলে আম্মু তুমি তো অনেক কষ্ট করছো, আমি যদি আরো 5 বছর আগে হইতাম তোমার এই কষ্টটা করতে হতো না। কিন্তু বাবা সব আল্লাহর ইচ্ছা, বাবাই অসুস্থ তুমি অসুস্থ, আল্লাহ কইরা এই 5টা বছর যদি আমি আগে হইতাম তো তোমার কাজ করে খাওয়াইতাম। আল্লাহ ভরসা, তুমি আল্লাহ যারা যখন তৈরি করবো তার ইচ্ছা। বলে যে বাবাই অসুস্থ, বাবাই দোকান দিতে না, তুমি একা একা কাজ করো, আমি তো পড়ালেখা করি। তারপর আমার ছেলে স্কুল বন্ধ থাকলে আমার লগে যায়, ওর বাবার লগে যায়, আবার ভাতের মাত্র রান্না করে দিলে পানি মানি বা একটা কিছু দরকার হলে ধরে নিয়ে দিয়ে আসে, অন্য মানুষের বাচ্চার মতন হয় নাই। কিন্তু বাকিটা এখন তো আমার লগে ভালো আছে, আর যদি সামনে এরকম থাকে আমার টেনশন নেই, কষ্ট মনে করি না। এখন হাজবেন্ড তো অসুস্থ হয়ে গেছে আবার নতুন করে, তো যে দূর পারতাছি করতাছি। এখন মনে করেন এনজিওগ্রামের কথা বলছিলাম, যে স্যারের দেখায়, স্যারে বলতেছে এখন এনজিওগ্রাম করা লাগবে না, আমি যখন বলি তখন তো ওষুধও কাজ হয় না, এক্সপায়ার কাজ হয় না। দেখি ডাক্তার দেখাইতে নিয়েছিলাম তো সিরিয়ালের জন্য দেখাইতে পারে না, নিয়েছি। আর এখন মন চায় না যে হাসপাতাল গিয়া 1 মাস 15 দিন থাকি, জীবনে তো হাসপাতাল নিয়ে যুদ্ধ করছি, না হইলো 5 বছর পর্যন্ত হাসপাতালে থাকছিলাম। তখন তো আর এই স্বভাব ছিল না, আমি একা, তখন আর বাড়ি ঘরে চিন্তা করি না, স্বামীর পিছিয়ে সারা বছর এই পড়ে আসছিলাম। এখনো মনে করেন সংসার দোকান ফালাইতে সমস্যা হলে ধরে যাই হাসপাতাল থাকি, কিন্তু কতদিন আর ভাল লাগে এরকম। তারপরে ভাগ্য যেটা আছে, ভাবছিলাম পায়ে আর পিঠে সমস্যা, এটা নিয়ে মনে জীবন কাটাবো। এখন যে আবার এত বড় একটা সমস্যা, কয়টা জানি স্যারে বলছে 4টার মতন হাত বলক আছে। তো এখন ডাক্তারের কাছে যাইতে বললে বলে কি বহুত ডাক্তারের কাছে গেছি, এখন আর যেমন আর টাকা পয়সা ওরকম নাই, দৌড়াইতে হলে অনেক টাকা পয়সা লাগে, জ্যাম্বে আছি ওষুধ আর গ্যাস দিয়ে থাকি, বাকিটা আল্লাহ যা করার করবো। এখন আর কি করবো, আর হলো আমার নিজের যখন আসছিল সবারই দিছি, মনে করেন শ্বশুর শাশুড়ি তখন ঠিক মতনই চিকিৎসা করছে আমার টাকা দিয়া, কিন্তু এখন তো আর আমার এমন দেওয়ার মতন নাই কেউ। তো আমি যা করতেছি করি, আর কোনোদিন স্বামীরা অবহেলায় রাখি নাই, যে বলতে পারবো না যে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি অনেক টাকা পয়সা কামাই করে দিতে পারিনি, আমার বউটা করছে, 1000 গুণে করছি, কিন্তু যা আল্লাহ কপালে লাগছে তাই। আমরা এখন এই ভিডিওটা রাখলাম, ভালো থাকবেন, আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। দেশ বিদেশে যারা আছেন সবাই ভালো থাকবেন। আমি গেলাম, আসসালামু আলাইকুম।